হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটা দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। আর এই তো আজকে সকালবেলা থেকেই ব্লগটা শুরু করেছিলাম। বারান্দায় ঘুম থেকে উঠেই আমি বারান্দায় যাই আগে। গিয়ে দেখলাম আমার গাছগুলোতে সুন্দর বেলি ফুল ফুটেছে আর গন্ধে একদম চারদিক ভরে গিয়েছে। তো এই জন্য আপনাদের জন্য একটু ভিডিও করলাম। আর যারা ফুল ভালোবাসেন তাদের কাছে অনেক ভালো লাগবে। আর গাছগুলোতে একটু সকালবেলা পানি স্প্রে করে দিলাম, কারণ সকাল সকাল না করলে রোদ উঠে গেলে তখন আসলে জলটা দিলে গাছগুলো কেমন যেন হয়ে যায়। এই জন্য আমি গাছে সকালেই দিই জল। জল দিয়ে আসলাম, চা খাবো। চা আর এই তো আমি একটু ওটস খাচ্ছিলাম। আর আজকে বাসায় মেহমান আসবে, সেই জন্য একটু ঝামেলা ছিল। আর মেহমান আসলে ওরা আসবে রাত্রেবেলা, দুপুরে খাওয়ার ঝামেলা নেই। দুপুরে সিম্পলি একটু রান্নাবান্না করছি। তবে যে আমার হেল্পিং হ্যান্ড ওনাকে দিয়ে একটু পেঁয়াজগুলো বেশি করে কাটিয়ে রেখেছি। আর ডালটা একটু বেশি করে রান্না করলাম। ডাল আর চাল কুমড়া ভাজি করব। আর হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তেমন কিছু রান্না করব না। রাতে আর একটু একটা কিছু রান্না করব। আর ফ্রিজে একটু রান্না করা মাংস ছিল। ওই ওইটা দিব। মেহমান বলতে আমার শাশুড়ি মা আর আমার ভাসুরের মেয়ে আসবে। আমার শাশুড়ি মা আবার চিকেনটা খায় না। উনি মাংস খায় না, তারপরেও এই মাটন হলে একটু খায়। মাটনটা উনি পছন্দ করে, কিন্তু অন্য কোনো মাংসই খায় না। হাঁসের মাংস, মুরগির মাংস এগুলো একদমই খায় না। উনি শুধু মাটনটাই খায়। আবার এখন মাটন খেতেও বারণ, কারণ উনি আসবে হচ্ছে চোখের দেখাতে আর কি। ওনার ২ মাস আগে চোখ অপারেশন করেছিলাম আমি, কুমিল্লাতে করিয়েছিলাম। এখন চোখে নাকি একটু চুলকানি হচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, এই জন্য আসবে ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখাতে আসবে। এখন ডাক্তার তো চুলকানির জিনিসটা খেতে না করছে। আর যেহেতু অ্যালার্জির সমস্যা আছে, আমার শাশুড়ির আবার অনেক অ্যালার্জির সমস্যা। তো ডাক্তার না করে দিয়েছে অ্যালার্জি জাতীয় কোনো জিনিস যেন না খায়। মুসুরির ডাল, তারপরে হচ্ছে পাবদা মাছ, ট্যাংরা মাছ। আমি কিন্তু জানতাম না যে পাবদা মাছ, ট্যাংরা মাছে অ্যালার্জি আছে, কিন্তু ডাক্তারের কাছ থেকে জানলাম পাবদা মাছ, ট্যাংরা মাছেও অ্যালার্জি নাকি অনেক পরিমাণে। তারপরে হচ্ছে যত ধরনেরই অ্যালার্জি জাতীয় জিনিস কোনো কিছুই খেতে পারবে না। সেই জন্য একটু বেছে রান্না করতে হয়। আর আমার শাশুড়ি ইলিশ মাছ পছন্দ করে। ফ্রিজে ছিল কিন্তু রান্না করতে পারিনি। উনার অ্যালার্জির জন্য ভাবলাম যে ডাক্তার দেখিয়ে যদি বলে তাহলে রাত্রেবেলা ভেজে দেব। আর এই যে এদিকে ডাল ফোড়ন দিতে দিতে আমার কলাগুলো একটু কেমন একটু পুড়া পুড়া হয়ে গিয়েছিল। আর মাছ দিয়ে কলা দিয়ে যেহেতু রান্না করবো, আমি মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে সবসময় কলাটা একটু ভেজে নিই। অনেকে কাঁচা কলাটাই এমনি ইয়েতে দেয়, যখন মশলা কষায় তখন দিয়ে রান্না করে, কিন্তু আমি আবার এভাবে রান্না করি না। আমি কলাটা একটু ভেজে নিই। ভেজে নিলে কলাটা খেতে খুব ভালো লাগে আর সফট হয় অনেক। আর মাছ রান্না কলা দিয়ে তো দেখানোর তেমন কিছু নাই, সেই জন্য আপনাদের সাথে আর ডিটেলসে শেয়ার করিনি। হালকা করে এই রান্নাটা একটু দেখালাম আর কি, আমি কিভাবে রান্না করি। আর সবাই তো জানে যে মাছ দিয়ে কলা দিয়ে রান্না করলে কি কি মশলা ইউজ করে। আমি ওইটাই ইউজ করেছি, ধনে জিরে, একটু পেঁয়াজ বাটা আর আদা বাটা। আমি মাছে রসুন খাই না, আমি কোনো মাছে রসুন খাই না। এইজন্য আমি রসুন দিই নি। আবার অনেকে রসুনটা ভালোবাসে, রসুনটা দেয়। আমি একদম বড় মাছ হলে একটু আদা বাটা দিই, না হলে আদাটাও তেমন একটা ইউজ করি না। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করি। তো এই তো রান্না-বান্না শেষ করে ফেললাম। আর যেহেতু আমার ভিডিওটা শুক্রবারের, সেহেতু একটু টাইম ছিল। বাচ্চাদের সেদিন এক্সাম ছিল না। কিন্তু বিকেলবেলা মেয়ের নাচের ক্লাস আছে। রান্নাটা শেষ করে ভাবলাম একটু টাইম আছে, আমি রান্নাঘরের এই যে মসলার জারগুলো এগুলো একটু পরিষ্কার করে নিই। অনেকদিন পরিষ্কার করে হচ্ছে না। বাচ্চাদের যেহেতু পরীক্ষা, একটু ব্যস্ততা থাকে, পারছি না শুক্রবার, এইজন্য রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। তো একটু হালকা কুসুম গরম জলে আমি একটু ভীম দিয়ে নিলাম। দিয়ে এবার সবগুলো জারকে একদম ভালো করে ঘষে পরি পরিষ্কার করে নিলাম। তেমন ময়লা হয় না, শুধু একটাই প্রবলেম, তেল চিটচিটে হয়ে যায়। আমার যেহেতু কোনো ধরনের কিচেন হুড নাই, সেজন্য একটু ময়লা হয়ে যায়। এক্সস্ট ফ্যান আছে, কিন্তু এক্সস্ট ফ্যানে কি হবে, তেমন ইয়ে টানে না। তো
তো অনেক আমি কিন্তু কিছুদিন পরপরই এভাবে ভালো করে পরিষ্কার করি, তেল চিটচিটে হয়ে যায় এজন্য। কিন্তু তাও মানে কিভাবে ইয়ে হয়ে যায়, আমি ফ্যান ছাড়া একদম রান্না করি না। তারপরেও কেমন যেন তেল হয়ে যায়। আমার আবার এগুলো ভালো লাগে না। যখনই সময় পাই, সময় বের করে এগুলোকে একটু পরিষ্কার-টরিষ্কার করে তারপর আবার গুছিয়ে রাখি। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন আমি কিন্তু প্লাস্টিকের জিনিস খুব কম ইউজ করি। আমি আমার কিন্তু এই জারগুলো একটাও কেনা নয়। সবগুলো হচ্ছে আমার বাচ্চারা যে নছিলা খায় পাউরুটি দিয়ে, এই নছিলার জারগুলো সবগুলোতেই আমি এভাবে মসলা রাখি সুন্দর করে। ধুয়ে পরিষ্কার করে মসলাগুলো রাখি। দেখতে ভালো লাগে। আগে ছিল আমার অনেকগুলো প্লাস্টিকের জার ছিল। আস্তে, আস্তে আমি সবগুলো জারই চেঞ্জ করে ফেলেছি। যেহেতু প্লাস্টিকটা স্বাস্থ্যসম্মত নয়। আমি প্লাস্টিকের বাটিটাও তেমন একটা ইউজ করি না। আর আমার এই যে এই চা আর চিনির যে জারগুলো এগুলো কিন্তু স্টিলের। ভিতরে কিন্তু স্টিল, কিন্তু বাহিরের দিকে একটু কালার করা আছে। কিন্তু আমার এগুলো কিন্তু একদম পুরোই স্টিল। আর আমি আগেও তেলের জার ছিল একটা প্লাস্টিকের। পরে আস্তে, আস্তে ওইটাও চেঞ্জ করে ফেলেছি। আর আমার ঘরে আপনারা খেয়াল করলে দেখবেন, আমার ঘরে কিন্তু প্লাস্টিকের জিনিস তেমন নেই। মানে বেশিরভাগই আমার স্টিলের জিনিস আর হচ্ছে কাঁচের জিনিস বা অ্যালুমিনিয়াম নাই আমার ঘরে। অ্যালুমিনিয়ামটাও আমি খুব কম ইউজ করি। অ্যালুমিনিয়াম নাই বলতে গেলে একদমই নাই। অ্যালুমিনিয়ামের ভাতের হাঁড়ি ছিল আগে। ওইটাও চেঞ্জ করে পরে আমি একটা স্টিলের ভাতের হাঁড়ি কিনেছি। ওইটাতেই রান্না করি বা সসপ্যানে রান্না করি। কিন্তু আমি খুব আ কম, মানে আমার ঘরে মনে হয় খুঁজলে ২-৩ টে মনে হয় প্লাস্টিকের গামলা আছে। একটু বড় সাইজের, বেশি মাছ-মাংস হইলে আমি ওইটাতে ধুই। তাছাড়া তেমন একটা আমার প্লাস্টিকের জিনিস ইউজ করি না। আসলে এটা একদিনে না, যখন ১ম আমি সংসারে এসেছিলাম, সংসার বলতে শ্বশুরবাড়ি না, আমি যখন আমার বাসায় ১ম উঠলাম, তখন কিন্তু আমার তেমন কিছুই ছিল না। আমার মেলামাইনের ২ টা প্লেট আর ১ টা হাঁড়ি, ২ টা চামচ, এগুলো আমার হাসব্যান্ড কিনে রেখেছিল। সেই দিয়েই আমি সংসারটা শুরু করেছিলাম। ভগবানের অশেষ কৃপায় আর সবার আশীর্বাদে আমার এখন অ্যা উপরওয়ালার আশীর্বাদে তেমন কোনো কিছুর অভাব নেই। আসলে সন্তুষ্টিটা হচ্ছে মানুষের মনের। আমি যদি মনে করি যে না আমার অনেক কিছুর অভাব আছে, তাহলে অভাবের শেষ নেই। আর যদি মনে করি যে না আমি তাতেই সন্তুষ্ট, তাতেই মানুষ কিন্তু সুখে থাকতে পারে। আমি তাতেই অনেক সুখী। আমার থেকে অনেক কোটিপতি মানুষও আছে, আমার থেকে অনেক গরিব মানুষও আছে। তো এটা হচ্ছে কথা যে আপনি কোথায় কিভাবে সুখী থাকতে পারেন। মহা অট্টালিকার ভিতরে মানুষ আসলে সুখ খুঁজে পায় না। আবার অনেক সময় অল্পতেও মানুষ সুখে থাকতে পারে। এটা হচ্ছে মনের সুখ। এই তো কথা বলতে, বলতে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। আমার ভাসুরের মেয়ের জন্য একটা ড্রেস কিনবো আর আমার দেবরের মেয়ের জন্য একটা জামা কেনার জন্য বের হয়েছিলাম। তো ঘুরে, ঘুরে দেখছিলাম কোথায় 50% অ্যা তারপরে কোথাও 70% সেল চলছিল। কিন্তু সেলের জিনিস কিনা আমাদের পক্ষে সম্ভব না। কারণ যেটা ৳৫০০ র জিনিস ওটা ৳৫,০০০ দিয়ে রাখে। তারপরে হচ্ছে সেল দেয়। এই তো ভিডিওটা এই পর্যন্ত। টাটা।